আচ্ছা, একবার আমার বার্থডেতে আমার ফ্রেন্ডরা আমার খাবলায় ধরছে, ঠিক আছে? যে ওদেরকে বার্থডে ট্রিট দিতে হবে। ওকে ফাইন। তো আমার তো কোনো সমস্যা নেই। তো তোরা যে বার্থডে ট্রিট দিবি, তো তার জন্য তো গিফট তো তোরা রেডি করবি, তাই না? তো ঠিক আছে, আমি তো খুশি মনে গেছি যে আচ্ছা ঠিক আছে আমি যাবো, গিফট ওরা রেডি করে রাখবো। বিশ্বাস করবেন না, 50 টাকা। মানে তারা সবাই মিলে 50 টাকা করে, মোট মনে হয় 800 টাকা হয়েছে। ওই 800 টাকা দিয়ে একটা কেক কিনছে, ঠিক আছে? ওই কেক কিনে ব্যাস আমার কেকটা ধরাই দিছে। আমি তো আম্মার মা চাম্মু খালি চায় রইছি, দেখি কি করতেছে ওরা। ওরা দেখি কি খালি কেক একটা লয়ে এসে, আমি তো মনে করছি আরে না জানি কত রকমের গিফট জানি আমরা আইনা দেখাই দিব। ওগুলো কিরে গিফট কই? কই যে গিফট, মানে গিফট মানে হচ্ছে ওই কেকটা, ওই কেকটাই হচ্ছে গিফট, ঠিক আছে? আর কোনো গিফট নাই। তারপরে আমি বললাম এই যে তোরা এটা এটা কি কোনো কাজ করলি তোরা? তোরা যে এই 800 টাকার একটা কেক দিয়া, হ্যাঁ, আমার থেকে যে 8,000 টাকা খসাই নিলি, এটা কি তোরা ঠিক করলি? কয় বন্ধু বান্ধব হয়েছিস কি করতে, 8,000 টাকা খসাইছি তো কি হয়েছে, এটা কোনো ব্যাপার? এটা নাকি কোনো ব্যাপার না? আরে ভাই তোরা 800 টাকার একটা গিফটই দিতি আমারে। আমি যে বাসায় কমু যে হ্যাঁ আমার ফ্রেন্ড সার্কেল আমার এটা একটা দিছে, এটাও কইতে পারলাম না আমি। কিন্তু ভাই এগুলো কোনো বিষয় না, আমার সেদিনের বার্থডেটাই নষ্ট হয়ে গেছে। মানে একজনের আম্মা তো ফোন দিয়ে বলতেছে, এই তোমার বার্থডেতে গেছে আমার মেয়ে, তাড়াতাড়ি বাসায় দিয়ে যাও, আমার মেয়ে খায় নাই ঘুমায় নাই। আমি কি সব কথাবার্তা, তার মেয়ে নাকি খায় নাই ঘুমায় নাই? ইউনিভার্সিটিতে পড়া একটা মেয়ে খায় নাই ঘুমায় নাই? যাই হোক আমরা সবাই মিলে তো খুব তাড়াহুড়া, আরে ওরে কিভাবে বাসায় পাঠানো যায়, মানে কি একটা হুলস্থুল কাণ্ড। ভাইয়ের জন্য তো বয়ফ্রেন্ড ফোন দিছে, বয়ফ্রেন্ড ফোন দিয়ে গালাগালি করতেছে ভাই, লিটারালি ওর গার্লফ্রেন্ডে নাকি আমি কই নিয়ে গেছি। আচ্ছা আমি কি বলছিলাম তোর আমার বার্থডেতে আয়? মানে কি একটা অবস্থা। আরেকজন কেক কাটা বাদ দিয়ে, ঠিক আছে, মানে কেক কাটা বাদ দিয়ে সে তার বয়ফ্রেন্ডের সাথে পিড়িতে আলাপ করতেছে। আবার ওগুলো আমার শুনে শুনে করতেছে। তোদের কেমন লাগে? এমনি তো আমি সিঙ্গেল, তার উপরে তোরা কি দরকার আছে তোকে পিড়িতে আলাপগুলো আমার সামনে করার? আমার জীবনের সবচেয়ে বাজে বার্থডে হয়েছিল ওইবার। মানে কি যে একটা অবস্থা। আরেকজন আমারই সাথে আমারই বার্থডেতে সেলিব্রেট করতে আইসা, ঠিক আছে, ও কি সুন্দর খাবার দাবার আমারটা খাইয়া আমার বয়ফ্রেন্ডে করতে গেছে না। এইবার তোর মায়ের ফোন দিয়ে শুরু করছে, হ্যাঁ রোজ তোমার তোমার কাছে আমি আমার মেয়ে দিয়ে আসছিলাম, হ্যাঁ কই গেছে না গেছে। আরে ভাই এগুলা আমি কিভাবে জানবো? তোর মেয়ে যদি আমার বাসায় এসে মানে আমার সাথে বার্থডে সেলিব্রেট করে আমার 8,000 টাকা খাইয়ে দেয় যদি চলে যায়, এটা কি আমার দোষ? আমি কিভাবে জানবো ওর কোন মানে কি কি নাং নিয়ে ঘুরতে গেছে? আশ্চর্য। ওই দিনের পর থেকে আমি কানে ধরছি যে আমি আর কাউকে নিয়ে বার্থডে সেলিব্রেট করবো না। যেদিন আমি আমার বয়ফ্রেন্ড হবে সেদিন বয়ফ্রেন্ডের টাকায় বার্থডে সেলিব্রেট করবো। আমার কোনো খরচই নাই, কোনো খরচ নাই। বয়ফ্রেন্ডই নিয়ে যাবে, বয়ফ্রেন্ডই ট্রিট দিবে, বয়ফ্রেন্ডই গিফট দিবে, বয়ফ্রেন্ডই খাবার দাবার খাওয়াবে, বয়ফ্রেন্ডই ঘুরাবে, বয়ফ্রেন্ডই সব করবে। নিজের করার কোনো দরকারই নাই। এই জন্য বেস্ট অপশন হচ্ছে, বোন আমি একটা কথা কই, বার্থডে যদি সেলিব্রেট করতে চাও তাহলে বয়ফ্রেন্ড নিয়ে গিয়ে করো। আর নাহলে যদি সুগার ডেডি হয় তাহলে তো